অনেকে প্রশ্ন করে কেন শুধু মেয়েদের পর্দা করতে হয়, ছেলেদের কেন না? এটা কি মেয়েদের প্রতি অন্যায়? আল্লাহ যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের ফিতরত সবচেয়ে ভালো জানেন। কোরআনে সূরা নূরে আগে ছেলেদের বলা হয়েছে তোমরা তোমাদের দৃষ্টি নত রাখো, তারপর মেয়েদের পর্দার কথা। কেন? কারণ সাইকোলজি আর বিজ্ঞান বলে পুরুষ ভিজুয়াল ক্রিয়েচার, দেখলেই আকর্ষণ হয়ে যায় খুব তাড়াতাড়ি, ছবি মনে গেঁথে যায়, হরমোন অ্যাক্টিভ হয়ে যায়। মেয়েরা ততটা না, তারা বেশি ইমোশনাল, কথা শুনে, যত্ন পেয়ে, সম্মান পেয়ে আকৃষ্ট হয়। একটা সিম্পল উদাহরণ দিই যেটা তোমার হৃদয় ছুঁয়ে যাবে। ধরো একটা সুখী দম্পতি, স্বামী স্ত্রী ভালোবাসায় ভরা, হঠাৎ একটা খোলামেলা পোশাকে সুন্দরী মেয়ে এলো সামনে। স্বামী হয়তো ভালো মানুষ, তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিল, কিন্তু 1 সেকেন্ডের জন্য ছবিটা মনে গেঁথে গেল। শয়তান কাজ শুরু করলো, আহা আমার বউ যদি এমন হতো। এই তুলনা থেকে ঘর ভাঙতে শুরু হয়। তাহলে পর্দা কি শুধু ধর্মীয় রীতি? না, এটা স্ত্রীর অধিকার রক্ষা করে, যাতে স্বামীর চোখ বাজারে ঘুরে না বেড়ায়, শুধু তার হালাল সঙ্গীর জন্য থাকে। ছেলেদের পর্দা তাদের চোখে দৃষ্টি নত রাখা, মেয়েদের পর্দা শরীরে আর পোশাকে, কারণ দুজনের দুর্বলতা আলাদা। আজকের ফ্রিডম নামের উলঙ্গতা কি দিয়েছে? রেপ বেড়েছে, অবৈধ সম্পর্ক বেড়েছে, ডিভোর্স সাধারণ হয়ে গেছে। ইসলাম মেয়েকে বন্দি করে না, বরং তাকে রানীর মতো সম্মান দেয়, যাতে সে কারো একান্ত সম্পদ হয়, সবার জিনিস না। আল্লাহর প্রত্যেকটা হুকুমে হিকমত আছে। আমরা আজ না বুঝলেও এটা আমাদের সম্পর্ক আর আত্মাকে বাঁচায়। সুবহান আল্লাহ।